অনেকের ক্ষেত্রেই এরকম দেখা যায় যে আমার জন্ম একটা নির্দিষ্ট দিনে হয়েছে, কিন্তু সরকারি খাতায় আমার একটা আলাদা ডেট অফ বার্থ রয়েছে। তো সেই ক্ষেত্রে সরকারি খাতায় আমার যে ডেট অফ বার্থ আছে, যেটা সরকারি খাতায় আছে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী কিন্তু আপনাকে রেমেডি করতে হবে। সরকারি আপনার হয়তো এটা প্রকৃত জন্ম হয়েছে আপনার একটা ডেটে, মনে করুন সেটা 1/1/2005, সরকারি খাতায় আপনার আছে 1/5/2005 কিংবা 5/5/2005। তাহলে ওই সরকারি খাতায় যে ডেটটা রয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে রেমেডি করতে হবে। এইটা না করলে কি হবে, আপনার জীবনে এত রকমের আপস অ্যান্ড ডাউনস আসবে, জীবনে প্রচুর সংঘর্ষ আসবে, নানান রকমের কি বলবো প্রবলেম আসবে, ফেস করতে হবে। তাই যেটা সরকারিভাবে উঠে গেছে, সরকারিভাবে যে কারণেই হোক না কেন, যদি সরকারিভাবে যদি আপনার কোনো ডেট অফ বার্থ উঠে থাকে সরকারি খাতায়, তবে কিন্তু ওই ডেট অফ বার্থটাকেই আপনাকে এখন মানে সব জায়গায় ব্যবহার করতে হবে। আমি রেমেডি করার সময় প্রকৃত ডেট অফ বার্থ দিয়ে করছি, সেটা করলে কিন্তু হবে না। এইটা আপনি কোনো ভালো, আমি যদিও কোনো অ্যাস্ট্রোলজার নই, মানে তথাকথিত যে কোর্স করে বা পড়াশোনা করে যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চা, যেটা আমি তো সেই রকমভাবে জ্যোতিষ চর্চা করি না। আমি ধ্যানের ভিতর থেকে আমার যেটা আসে আমি সেই অনুযায়ী প্রেডিকশন করি, আর সেই প্রেডিকশন কিন্তু আমার এখনও পর্যন্ত 90% প্রেডিকশন ঠিক হয়েছে রেকর্ডে। ধ্যানের ভিতর থেকে যে আমি এমনিতেও প্রেডিকশন করি, হঠাৎ করে কেউ একটা কথা বললে আমি বলে দিলাম, ভিতর থেকে আসলে বলে দিলাম, সেইটা ঠিক নাও হতে পারে, কিন্তু ধ্যানের ভেতরে থেকে যে প্রেডিকশন আমি করেছি, ধ্যানের মধ্যে থেকে সেই প্রেডিকশন কিন্তু আমার ঠিক হয়েছে। তো সেই ওই থেকেই বলছি আমি যে যদি আপনি মনে করেন যে এটা এই বিষয় নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, আপনি কিন্তু একটা প্রকৃত ভালো জ্যোতিষ দেখিয়ে নিন, আমার মনে হয় আমার কথার সাথে তার কথা মিলবে। জয় শিব। আপনারা কমেন্ট করবেন, যদি না মিলে বা যদি আমি ঠিক না হই তাহলে আমাকে আরেকটু বিচার করতে হবে, কিন্তু আমার ভিতর থেকে আমার সাজেশন যদি কেউ নিতে চায় আমি কিন্তু এই কথাটাই বলবো। জয় শিব।